নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি এমন একটা মশলা দিয়ে চায়ের রেসিপি, যে মশলা চায়ে ব্যবহার করলে চায়ের টেস্ট বহুগুণ বেড়ে যাবে, আর শীতের সর্দি কাশিও আমাদের থেকে অনেক দূরে থাকবে। তাহলে চলুন দেখে নিই কি কি দিয়ে এই মশলা তৈরি করে এমন সুপার টেস্টি চা আমরা তৈরি করব। সবার প্রথমে মশলা চায়ের মশলা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ছোট এলাচ 2 টেবিল স্পুন, লবঙ্গ নিয়ে নেব 1 টেবিল স্পুন, কিছুটা পরিমাণে দালচিনি, গোলমরিচ নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, নিয়ে নিচ্ছি একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ নিয়ে নেব, ড্রাই জিঞ্জার বা শুকনো আদার টুকরো নিয়ে নেব 2 ইঞ্চি মতন, দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে নাটমেগ বা জাইফল, 1 টেবিল স্পুন পরিমাণে নিয়ে নেব মৌরি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো তুলসীর দানা, সেক্ষেত্রে শুকনো তুলসী পাতাও ব্যবহার করা যেতে পারে। এবারে ওভেনটাকে অন করে দিয়ে সবকিছুকে মিনিট 2 একদম মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবারে ওভেনটাকে অফ করে দিয়ে এই সমস্ত মশলাগুলো ছোট একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে শুকনো গুঁড়ো করে নিতে হবে। আপনারা যদি শুকনো আদা না পান হাতের কাছে, তাহলে ড্রাই জিঞ্জার পাউডার ব্যবহার করতে পারেন। সবকিছুকে মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর এই ড্রাই জিঞ্জার পাউডারটা অ্যাড করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেল মশালা চায়ের মশলা, যেটা আমরা অনেক দিন পর্যন্ত রেখে সংগ্রহ করে ব্যবহার করতে পারবো। এবারে চলুন দেখে নিই এই মশলা দিয়ে কিভাবে চা তৈরি করতে হয়। এবারে চা তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নেব জল। যে কাপে আমরা চা সার্ভ করব সেই কাপের মাপ অনুযায়ী 1.5 কাপ পরিমাণে জল আমি নিয়ে নেব। তারপর ফ্লেমটাকে অন করে দিয়ে হাই ফ্লেমে এটাকে গরম করতে শুরু করব। জলটা যেই ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। পার কাপ 2 টিস্পুন হিসেবে আমি চিনি দিচ্ছি, তবে চিনিটা নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। মোট 6 টিস্পুন চিনি আমি দিয়ে দিলাম। এবারে চিনিটা সম্পূর্ণ গুলে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট ফোটাতেই চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব চা পাতা। 3 কাপ চায়ের জন্য 3 টিস্পুন চা পাতা আমি দিয়ে দেব। তারপর আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। চা পাতা অ্যাড করার পর 1 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি 1.5 কাপ জল নিয়েছিলাম, তার সমপরিমাণ 1.5 কাপ পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে দেব। চায়ের ক্ষেত্রে কিন্তু দুধ আর জলের পরিমাণটা সমান সমান রাখতে হবে। দুধ অ্যাড করার পরে এটাকে ফুটতে দেব। যেই এটা উতলে আসবে তখন ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে 4 মিনিট ফুটিয়ে নেব। তারপর ফিরে আসছি। চার মিনিট ফোটাতেই চায়ের ওপরে খুব সুন্দর সর পড়েছে। এরকম যখন সর পড়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব তৈরি করে রাখা চায়ের মশলা। 1/4 টিস্পুন আমি মশলা ব্যবহার করছি, তবে একটু স্ট্রং মশলার ফ্লেভার চাইলে 3 কাপ চায়ের জন্য 1/2 টিস্পুন পর্যন্ত মশলা ব্যবহার করা যেতে পারে। চায়ের মশলা অ্যাড করার পর আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। এবারে চা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সার্ভ করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সুপার টেস্টি মশালা চায় রেসিপি। এইভাবে এই মশলা একবার বাড়িতে বানিয়ে আমরা সারা শীতকাল জুড়ে চা সার্ভ করতে পারবো। আর বাড়িতে গেস্ট এলে তো দারুণ সারপ্রাইজ দেওয়া যাবে এই মশলা চা বানিয়ে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।